এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক এবং তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। সরাসরি যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলকে ইকোপার্ক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই প্রজ্ঞাপনের পরে এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে প্রজ্ঞাপন জারি হয়েছে, নানান সম্ভাবনার দিক আমরা দেখছি। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আসলে আপনাদের কি পরিকল্পনা আসলে আছে? এ থেকে আসলে এই প্রজ্ঞাপনের ফলে আসলে সুবিধাটা কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সময় টিভির দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অতি সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে মানে সন্তোষপুর ইকো পার্কের, এটা আপনি জানেন, গ্যাজেট প্রকাশিত হয়েছে। প্রায় 600 একর জায়গা নিয়ে আমাদের এই সন্তোষপুর ইকো পার্কটি গঠিত হয়েছে। এটি একটি অপূর্ব প্রাকৃতিক শালবন বেষ্টিত একটি বন। আপনার মধুপুরের অত্যন্ত পাশেই এই বনটি অবস্থিত। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার সন্তোষপুর এলাকাটি মধুপুর গড়ের পাশেই অবস্থিত এবং চমৎকার একটি শালবন এখানে আছে। প্রাকৃতিক শালবনের পাশাপাশি সেখানে রাবার বাগান আছে, তারপরে আপনার সামাজিক বনায়ন আছে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে যে সুফল বাগান হয়েছিল, যে মিশ্র বন, সেটাও আমরা সেখানে সৃজন করেছি। তো এই যে চমৎকার একটি উদ্যোগ সরকার নিয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য, ওখানকার যে গাছপালা আছে, বন্যপ্রাণী আছে, সমস্ত কিছুকে সংরক্ষণ করার জন্যই, বিশেষ করে আগামী প্রজন্ম যে আসবে, আগামী প্রজন্মের জন্য শিক্ষা এবং সাথে সাথে প্রকৃতি পর্যটনের উদ্দেশ্যেই এই ইকো পার্কটি ঘোষণা করেছে সরকার। আসলে এই যে সম্ভাবনা আপনি কথা বললেন, আসলে এই সম্ভাবনাকে কাজে লাগাতে আসলে বন বিভাগের রূপরেখা আসলে কি হতে চলেছে? যেহেতু এখন সরকার ইকো পার্ক ঘোষণা করেছে, এটা একটি আইনি পদক্ষেপ অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। এখন আমরা সেখানে একটা মাস্টার প্ল্যান করা দরকার, বা কীভাবে এটা উন্নয়ন করা যাবে, একটি ডিপিপি আমরা তৈরি করব, প্রকল্প প্রস্তাবনা আমরা তৈরি করব। সেই প্রকল্প আমরা সরকারের কাছে একটি প্রস্তাব দিব যে এখন পর্যন্ত তেমন কোনো সুযোগ সুবিধা নেই, যাতে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, বিশেষ করে প্রকৃতি পর্যটনের জন্য। কি কি বিষয় মাথায় রেখে আসলে আপনারা পরিকল্পনা সাজাতে চান? আসলে আপনার যে ইকো পার্কে আছে, আসলে খুব বেশি তো আর করা যায় না। প্রকৃতিকে ডিস্টার্ব মানে অ্যাজ লেস অ্যাজ পসিবল, যত কম ডিস্টার্ব করে কিছু সুযোগ সুবিধা, বিশেষ করে আমরা চাই যে একটি ইন্টারপ্রিটেশন সেন্টার হবে। মানুষ এসে দেখবে এখানে কি কি বন্যপ্রাণী আছে, কি কি গাছপালা আছে। আপনি জানেন যে আমরা চিন্তা করব যে একটা ইন্টারপ্রিটেশন সেন্টার যেন এখানে করা যায়, সেটা একটা চিন্তা করব। প্লাস আপনার এই যে যারা পর্যটক আসবে তাদের একটু রেস্টরুমের দরকার আছে, বা একটু টয়লেট ফ্যাসিলিটির দরকার আছে। এই সুযোগ সুবিধাগুলো এখন এই মুহূর্তে নেই, এখানে কোনো সুবিধাই এই মুহূর্তে নেই। তো সুতরাং যারা পর্যটক বা আসবে, বিশেষ করে এল্ডারলি পিপল যদি আসে, বাচ্চারা যদি আসে, বাচ্চাদের জন্য একটা শিশুদের একটা কর্নার রাখা যায় কিনা, সেটাও আমরা চিন্তা ভাবনা করব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে অনেকে উচ্ছেদ আতঙ্কে আছেন, যারা কৃষক যারা আছেন এবং স্থানীয় যারা এখানে বসবাস করেন, তাদের বিষয়ে আসলে আপনাদের পদক্ষেপ কি হবে? আসলে দেখেন, মানে গণতান্ত্রিক সরকার, এটা কোনো জনগণকে উচ্ছেদ করে কোনো কিছু করবে বলে আমার মনে হয় না। জনগণকে নিয়েই তো এই কাজ আমরা করব। সুতরাং উচ্ছেদ করার মানে পরিকল্পনা এই মুহূর্তে নেই, এবং কারোরও মানে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের বা এই মুহূর্তে কোনো উচ্ছেদের কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা এটা হয়তো কেউ দুষ্কৃতিকারী হয়তো কাউকে ভুল বুঝাচ্ছে। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সবাইকে আমরা অবহিত করতে চাই, এবং আপনার মাধ্যমে জনগণকে অবহিত করতে চাই যে সরকার জনগণকে সাথে নিয়েই কাজটি বাস্তবায়ন করবে। কাউকে উচ্ছেদ করা, কাউকে বাস্তুচ্যুত করা, এটা সরকারের পরিকল্পনায় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সন্তোষপুর বনাঞ্চলের নানা দিক নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।